বানোয়াট ও অতিরঞ্জিত খবর প্রচারের জন্য যেন বিখ্যাত হয়ে উঠেছে ভারতীয় গণমাধ্যমগুলো। উদ্দেশ্য প্রণোদিতভাবে সাংবাদিকতার নীতি বিসর্জন দিয়ে অসত্য সংবাদ প্রচারে মেতে উঠেছে তারা। মিডিয়াগুলোর এমন অতিরঞ্জিত খবর প্রচারে ক্ষুব্ধ স্বয়ং ভারতীয়রা। এবার সেসব মিডিয়ার প্রতি ক্ষোভ ঝাড়লেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্ট। ভারতের গণমাধ্যমের উপর সমালোচনার ঝড় তুলেছেন বলিউড তারকা সোনাক্ষী সিনহা। সাম্প্রতিক ভারত পাকিস্তান উত্তেজনার প্রেক্ষিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যমের ওপর অতিরঞ্জিত খবর প্রচার এবং প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ নতুন কিছু নয়। তাছাড়াও দেশের বাইরের সংবাদ মাধ্যমের তাদের বিরুদ্ধে প্রোপাগান্ডার অভিযোগ তো আছেই। তবে এবার এ বিষয়ে সরাসরি মন্তব্য করলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সম্প্রতি পাকিস্তানে ভারতের সামরিক অভিযান অপারেশন সিঁদুর নিয়ে ভারতীয় শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলো কিছু ভুয়া ছবি ও ভিডিও প্রচার করেছে। এসব উপকরণকে পাকিস্তানে হামলার দৃশ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে। যদিও এ ঘটনায় বলিউডের বেশিরভাগ তারকা নিজ দেশের সেনাবাহিনী ও সরকারের প্রশংসায় মুখর হয়েছেন। তবে এ ধরনের ভুয়া ছবি ও ভিডিও প্রচারের কারণে ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্যের নির্ভুলতা এবং নিরপেক্ষতা নিয়ে উঠেছে প্রশ্ন। পাশাপাশি সংবাদের ভাষা ও উপস্থাপনায় অতিরঞ্জিত শব্দ ব্যবহার এবং তথ্য বিকৃতির অভিযোগও উঠেছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এই পরিস্থিতি নিয়ে সোনাক্ষী তার সামাজিক মাধ্যমে পোস্টে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি স্পষ্টভাবে বলেন, অতি নাটকীয় দৃশ্য, শব্দের ঝংকার আর একনাগাড়ে চিৎকার, এসব দেখে আমি ক্লান্ত। আপনারা কি করছেন? তথ্য বিকৃত না করে নিজেদের কাজ করুন। ভগবানের দোহাই, যুদ্ধের খবরকে চাঞ্চল্যকর করে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানো বন্ধ করুন। সংবাদের নামে আবর্জনা পরিবেশন বন্ধ করুন। সোনাক্ষীর এই মন্তব্য ভারতীয় মিডিয়ার জন্য কড়া সতর্কবার্তা হয়ে এসেছে। এদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার নির্দেশিকা জারি করে জানিয়েছে, দেশের সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে কোনো ধরনের অপ্রমাণিত খবর সম্প্রচার করা থেকে গণমাধ্যমগুলোকে বিরত থাকতে হবে। সোনাক্ষীর এই বক্তব্য নিয়ে বিতর্ক অব্যাহত। এছাড়া গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলছে এই ঘটনা। এবার ভারতের সংবাদ মাধ্যম কিভাবে এই সমালোচনার জবাব দেয় সেটাই দেখার বিষয়। শিহাব ইসলাম, এটিএন নিউজ।